পৃথিবীর জন্ম থেকে ভূমিকম্পের প্রভাবে মুহূর্তেই ভূগর্ভে হারিয়ে গেছে শহর, নগর, কখনো পুরো দেশ। আবার অন্য কোথাও সমুদ্রের তলদেশ উঠে এসেছে ভূমির উপর। এভাবেই জন্ম নিয়েছে অসংখ্য শহর, দ্বীপ এবং উপদ্বীপ। এই ভাঙা গড়ারই এক জীবন্ত নিদর্শন মহেশখালী দ্বীপ। ইতিহাস বলে 1559 সালের এক ভয়াবহ ভূমিকম্প এবং পরবর্তী জলোচ্ছ্বাস মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেয় আজকের মহেশখালীকে। টেকটনিক প্লেটের সংঘর্ষে প্রথম সৃষ্টি হয় একটি সরু খাল, যা ধীরে ধীরে প্রশস্ত হয়ে মহেশখালীকে পরিণত করে একটি পৃথক দ্বীপে। দ্বীপের পূর্ব প্রান্তে উত্তর দক্ষিণমুখী পাহাড় আর তার পাদদেশে প্রবাহিত প্রাচীন চ্যানেল সবই জানান দেয় মহেশখালী একসময় ছিল মূল ভূখণ্ডের অংশ, অর্থাৎ মহেশখালী জন্ম থেকে দ্বীপ ছিল না। লোকমুখেও প্রচলিত রয়েছে এমন কাহিনী, কিন্তু সেগুলো বহু সময়ের ব্যবধানে রূপকথার গল্পে পরিণত হয়েছে। তবু প্রমাণ পাওয়া যায় পর্তুগিজ ভ্রমণকারী সিজার প্রেডেরিসি এবং ঐতিহাসিক সুনীতিভূষণ কাননগোয়ের লেখনীতে। কিন্তু বিজ্ঞানীদের চোখে ঘটনা একটু ভিন্ন। ভূতত্ত্ব বলছে একটিমাত্র ভূমিকম্প নয়, বরং দীর্ঘ হাজার বছরের ধারাবাহিক প্রক্রিয়া, উপকূলীয় সেডিমেন্ট জমা, সমুদ্রের স্রোতের ঘর্ষণ এবং নদীর পলিপাচ্ছন গড়ে তুলেছে মহেশখালীকে। অর্থাৎ ইতিহাসের নাটকীয় ঝড়ের বর্ণনা যতটা সত্য, বিজ্ঞানের বিবরণ তার চেয়ে বড় পরিসরের। মহেশখালী দ্বীপ কোনো একদিন হঠাৎ তৈরি হয়নি, বরং তৈরি হয়েছে সময়, প্রকৃতি ও ভূতাত্ত্বিক শক্তির দৃঢ় কিন্তু অব্যাহত গঠনে। এই দ্বীপ আজ শুধু ভূতাত্ত্বিক বিস্ময় নয়, মানুষ আর ইতিহাসের সহাবস্থানে এক অনন্য প্রতীক। মহেশখালী যেন মনে করিয়ে দেয় ভূমির উপরে লেখা প্রতিটি রেখার জন্যই রয়েছে পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা কোনো না কোনো গল্প। সমুদ্রের বুকে টিকে থাকা এই দ্বীপ একদিন হয়তো আমাদের আবার নতুন ইতিহাস শোনাবে, দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতি এবং ইতিহাসে।